সম্মানিত প্রধান অতিথি জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী এবং আমার সামনে উপস্থিত। এই ভাই, এই প্লিজ, আপনারা কি নিজেদের জাহির করার জন্য আসছেন? ডকুমেন্টারি দেখানোর জন্য আসছেন? কি করছেন আপনারা? শহীদদের জন্য আপনারা কি করছেন? আপনারা শহীদ পরিবারদের জন্য কি করেছেন? কিছুই করেন নাই আপনারা। প্লিজ আমাদের আজকের এই আয়োজন আপনাদের জন্যই, আপনাদের সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি। আমাদের আজকের এই আয়োজন আপনাদের জন্যই, আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আপনাদের সবাইকে শান্ত থাকার জন্য, ধৈর্য ধরার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমি সকলকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করছি। আক্তারকে ডেকে দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, 2 বছর যেতে না যেতে জুলাই আন্দোলনের ইতিহাসকে বিকৃত করেছে বিএনপিরা। আপনারা জানেন যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর উদ্যোগে একটা ডকুমেন্টারি করা হয়েছে। সেখানে বিদেশি কূটনৈতিকরা এসেছিলেন এবং প্রফেসর ইউনূসও এসেছিলেন। সেখানে ডকুমেন্টারিতে দেখা যায় যে জুলাইয়ের 1 দফার ঘোষণা নাকি তারেক রহমান করেছে। ওখানে নায়েদ ইসলামের নাম কেটে দিয়ে তারেক রহমানের নাম দিয়েছে। এরপর শুরু হয়ে গেছে গণ্ডগোল শুরু হওয়ার পরে বিদেশি কূটনৈতিকরা সবাই বের হয়ে চলে গেছে। কি একটা লজ্জা, একটা অপমান। আপনারা ভিডিওটা দেখেন। আমি সকলকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করছি। আক্তারকে ডেকে দাও। শুধু তাই নয়, ডকুমেন্টারি যারা তৈরি করেছে সেখানে আবু সাইদের নাম নেই, ছবি নেই। তারপরে বেগম খালেদা জিয়ার নাম নেই, ছবি নেই। এই কারণে রাষ্ট্রপতি নিজে আক্ষেপ করে বলেছে যে ডকুমেন্টারিতে আবু সাইদের ছবি নেই সেটা কোনো ডকুমেন্টারি হতে পারে না। ডকুমেন্টারিতে অনেক ভুল আছে। প্রথম ভুল আমি দেখেছি, সেখানে তো আবু সাইদের ছবিই নাই। আবু সাইদ এই বিপ্লবের প্রতিচ্ছবি, প্রতীক। তার ছবি না থাকলে এটা কোনো ডকুমেন্টারি হলো না। সেখানে আরো নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবিও তো নাই। গত 2 বছরে বিএনপি একটা ডকুমেন্টারি করলো, সেখানে কত ভুল দেখছেন। আর ইসলামী ছাত্র শিবির সারা বাংলাদেশে করেছে এবং আপনারা দেখেছেন যে ছাত্র শিবিরের শিল্পগোষ্ঠী, সাইমুম শিল্পগোষ্ঠী যে ডকুমেন্টারি করেছে, মানে যে দেখেছে সে মুগ্ধ হয়েছে যে কিভাবে সম্ভব এত সুন্দর আয়োজন করার। আমি বলেছিলাম যে চ্যালেঞ্জ করে এরা পারবে না। বুকের ধন ঝুলাই জাগরণ, শিশুর চোখের পন রক্ত আভরণ, ঝুলাই জাগরণ, ঝুলাই জাগরণ, শিশুর চোখের পন রক্ত আভরণ, ঝুলাই জাগরণ, ঝুলাই জাগরণ। রক্তে আঁকা জুলাই মাস, স্বৈরাচারের সর্বনাশ, লাল বর্ষার ইনকিলাবে আজাদ হলো দেশ। সাইমুমের যে কোনো আয়োজনে আমি অংশগ্রহণ করার চেষ্টা করি এবং দেখার চেষ্টা করি, কারণ বাংলাদেশের সংস্কৃতিকে যেভাবে ভারতীয় আধিপত্যবাদ গ্রাস করেছে, আমি মনে করি সাইমুমের এই প্রচেষ্টাগুলো সেই ভারতীয় কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে একটা জবাব। এর পূর্বেও আমি দেখেছি সাইমুম অত্যন্ত দায়িত্বশীল কার্যক্রম করেছে এবং রমজান মাসে তারা আয়োজন করেছিল, আমি অংশগ্রহণ করেছি, আমার মনে আছে। গত বছরও জুলাই নিয়ে সাইমুম একটি চমৎকার আয়োজন করেছিল। এইবারেরটা একটু ভিন্নতা আছে শিশুদের চোখে, এবং আমার জন্য খুব ভালো হয়েছে। আমার যে শিশুরা আছে, পরিবারের যারা আছে, তাদের সবাইকে নিয়ে এসেছি, দেখার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি এবং পরবর্তী প্রজন্মকে জানানোর চেষ্টা করছি। এবং এই উদ্যোগগুলা সরকারের থেকে হওয়ার কথা ছিল। আমার কাছে মনে হয় সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব সাইমুম নিজের কাঁধে তুলে নিয়েছে। আমি সাইমুমকে ধন্যবাদ জানাই এবং আশা করব
ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদ বিরোধী কালচার যেটা, ওখান থেকে বের হয়ে আসার জন্য সাইমুম ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। সবাইকে ধন্যবাদ। জুলাই জাগরণ, শিশুর চোখের পন, রক্ত আভরণ, জুলাই জাগরণ, জুলাই জাগরণ। আমরা এসেছিলাম সাইমুমের আয়োজনে জুলাইকে তুলে আনার তারা যে ব্যবস্থা করেছে এটা দেখার জন্য। সাইমুম মানে মরুভূমির ঝড়, আসলে পচা সংস্কৃতির বিপরীতে দাঁড়িয়ে সুস্থ সংস্কৃতির সাহসী উচ্চারণের নাম হচ্ছে সাইমুম। সেই সাইমুমি সাহসী সন্তানদের, বিশেষ করে ছাত্র তরুণ যারা জুলাইয়ের গণবিপ্লবে জীবন দিয়েছেন, আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। তাদেরকে চমৎকারভাবে এখানে রং তুলিতে তারা তুলে ধরেছে। সবগুলাই দেখেছি হৃদয় স্পর্শ করেছে, কিন্তু হৃদয় ভেঙে দিয়েছে শেষ পর্যন্ত শিশুদের কবরের দৃশ্য এবং তাদের জাতির প্রতি আবেদন। আঙ্কেল বলে বলে যে কথাগুলো বলছে, আমি সব আঙ্কেলদেরকে অনুরোধ করবো একবার সে এদের কথাগুলো শুনে যান, তাহলে এদেরকে ভুলতে পারবেন না, আর এদের আকাঙ্ক্ষার বিরুদ্ধেও কোনো চিন্তা করতে পারবেন না। উসমান হাদি আবু সাইদের বুক, প্রিয়া গোপর ফরিয়াজদের মুগ্ধ কমল মুখ, জুলাই মানে উসমান। সরকারকে বলবো, যারা খুনি হত্যাকারী, যারা জুলুম নির্যাতনকারী, অবশ্যই তাদের প্রতি কোনো অনুকম্পা দেখানো কোনো সুযোগ নেই। তাদেরকে বিচারের আওতায় দ্রুতই আনতে হবে এবং বিচার নিশ্চিত করতে হবে। কিন্তু গতি প্রকৃতি দেখে ভালো মনে হচ্ছে না। আমরা সরকারকে বলবো, অতীত থেকে শিক্ষা নিন, ভুলে যাবেন না, চোখ বন্ধ করে থাকবেন না, চোখ নাক খোলা রেখেই চলুন, আর অতীতকে কান পেতে শুনুন। বিমুক্ত প্রাঙ্গণ, জুলাই জাগরণ, শিশুর চোখের পন, রক্ত আভরণ, জুলাই জাগরণ, জুলাই জাগরণ। তাও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর উদ্যোগে যেটা করছে তাও সেটা ভুলভাল। মানুষজন হট্টগোল লেগে চলে গেছে, আর ইশরাক সেখানে লোকজনকে শাসাচ্ছে। আরে ভাই, তুমি জুলাই আন্দোলনের এক দফা ঘোষণা দিয়েছে নাহিদ ইসলাম, সেখানে তুমি তারেক রহমানের নাম বলেছ, সেখানে হট্টগোল হবে না? এই ভাই, এই প্লিজ, আপনারা কি নিজেদের জাহির করার জন্য আসছেন? ডকুমেন্টারি দেখানোর জন্য আসছেন? কি করছেন আপনারা? শহীদদের জন্য আপনারা কি করছেন? আপনারা শহীদ পরিবারদের জন্য কি করেছেন? কিছুই করেন নাই আপনারা। সুপ্রিয় দর্শক, দেখছেন এরা কিন্তু অপমানিত হতে লেগেছে, কারণ এরা অন্যায়ভাবে জামাত শিবিরের উপরে সারা বাংলাদেশে আজকেও কিন্তু হামলা করেছে। আজকে 5 আগস্ট, 36 জুলাই, আজকে আমাদের আনন্দের দিন। আজকে আমাদের হাসিনাকে নিয়ে কথা বলার কথা, আজকে আমাদের ছাত্রলীগ আওয়ামী লীগ নিয়ে কথা বলার কথা, কিন্তু আমাদের কথা বলতে হচ্ছে বিএনপি ছাত্রদল সন্ত্রাসীদের নিয়ে। তো দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ একটা লাইভ করেছেন আমাদের বাংলাদেশ জামাতে ইসলামের নেতা ডক্টর ফয়জুল হক ভাই। তো চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি। যা আজকের ঐতিহাসিক 36 জুলাই, যেই দিনটিতে বাংলাদেশের সমগ্র মানুষ থাকার কথা ছিল, ফেসিবাদী যারা ফেসিবাদী আচরণ করেছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, সেরকম একটি ঐক্যবদ্ধ দিনে আজকের ফেসিবাদী আচরণ করেছে বর্তমান সরকার এবং বিএনপি। চরম ধৃষ্টতার সাথে আজকের যে দিবসটি পালন করেছে, সেই দিবসে একপেশে আচরণ করে আগামী বাংলাদেশে জনগণের যে অধিকার, সেই অধিকারকে সম্পূর্ণ ইতিহাস বিক্রি করে তারপরে ভিন্ন জায়গায় নিয়ে যেতে চাচ্ছে, এবং সেটা আজকের প্রমাণিত হয়েছে। যেই আবু সাঈদের রক্তের কারণে, যেই আবু সাঈদ শাহাদাত বরণ করার কারণে বাংলাদেশ নতুন বাংলাদেশ দেখতে পেয়েছে, শেখ হাসিনার পতন হয়েছে, সেই আবু সাঈদের মতো একজন বীর শ্রেষ্ঠ রাষ্ট্রের নায়ককে যারা তাদের ডকুমেন্টারিতে পর্যন্ত উপস্থাপন করতে পারে না, আমি মনে করি তাদের কোনো ধরনের রাষ্ট্র পরিচালনার যোগ্যতা বলতে কিছু নেই। আপনি যদি বলেন যে মিস্টেক হয়েছে, মিস্টেক কি করে হয়? যেই আবু সাঈদের কারণে আজকের নতুন বাংলাদেশ পেয়েছেন, সেই আবু সাঈদের ছবি থাকবে না, আর আপনি বলবেন ডকুমেন্টারিতে মিস্টেক হতেই পারে। আমি মনে করি এটা মিস্টেক নয়, এটা পরিকল্পিতভাবে আবু সাঈদের ছবি এখানে না দিয়ে এক পেশে এক দলীয় তন্ত্র কায়েম করার জন্য ডকুমেন্টারি তৈরি করা হয়েছে। আমি পূর্বেও বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীর আশেপাশে গাধা গর্দভ দিয়ে ভরপুর করা, যে কারণে ওরা এক পেশে আচরণ করে করে আজকের এই সরকারকে বিতর্কিত করছে, এবং সে কারণেই আজকের এই সরকার আজকের এই আবু সাঈদের মতো ব্যক্তির ছবি আজকের এই 36 জুলাই
5ই আগস্টের আমাদের রাষ্ট্রীয় ডকুমেন্টারিতে থাকবে না, এবং সেজন্য মাননীয় মহামান্য রাষ্ট্রপতিকে পর্যন্ত সেখানে বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ করতে হয়। এর চাইতে দুঃখজনক কাজ আর কিছু হতে পারে না। প্রিয় দেশবাসী, আজকের দেখলাম সেই জায়গায় বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের সময়, আন্দোলনের সময় এক দফার ঘোষক পর্যন্ত নিয়ে বিকৃত চিন্তা চলছে, যেখানে বিএনপির পেজে তৎকালীন সময় সেই সময় এক দফার ঘোষক হিসাবে তারা পর্যন্ত প্রচার করেছে যে এই এক দফা আন্দোলনের এই মুহূর্তে ঘোষণা দিচ্ছেন সমন্বয়কদের পক্ষ থেকে নাহিদ ইসলামের নাম উচ্চারণ করে তারা পোস্ট করেছে। সেই জায়গায় আজকের এক দফার ঘোষককে পর্যন্ত আপনারা ভিন্ন জায়গায় প্রভাবিত করে ইতিহাস বিকৃতি করে আজকের চরম লজ্জার পরিচয় দিয়েছেন। প্রিয় দেশবাসী, তার চেয়েও দুঃখজনক কথা, ইশরাকের মতো একটা বাজে মানুষ রাষ্ট্রের মন্ত্রী হয়ে, প্রতিমন্ত্রী হয়ে নিজে আজকের সেখানে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা সহ সাধারণ ছাত্র, জুলাই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে আমাদের প্রিয় ভাই, তাদেরকে যে ভাষায় সেখানে তিনি শায়েস্তা করার চেষ্টা করেছেন, তিনি বলছেন নিজেদেরকে জাহির করার জন্য এখানে এসেছেন, আপনারা শহীদ পরিবারের জন্য কি করেছেন। আমি ইশরাককে প্রশ্ন করে বলতে চাই, আপনি যাদেরকে বলছেন নিজেদেরকে জাহির করার জন্য এসেছেন, ওই মানুষগুলো রক্ত দিয়ে তারপরে জুলাই যুদ্ধ করেছে, বিপ্লব করেছে, আপনি কি করেছেন? আপনি সেখানে মন্ত্রী হয়ে তাদেরকে হুমকি দেন, তারপরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এসে মাইক কন্ট্রোলে নিতে হয়, আক্তার সাহেবকে গিয়ে মাইক কন্ট্রোলে নিতে হয়। এর চেয়ে দন্য দশা আমার চোখে আর কিছুই দেখতে পাই নাই। প্রিয় ভাইয়েরা, আজকের বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী এই জুলাই বিপ্লব কখনো একক কারো কৃতিত্ব নয়। এই জুলাই বিপ্লবে অবদান রয়েছে সাধারণ ছাত্র ছাত্রী, কৃষক, শ্রমিক, জনতা, হিন্দু, মুসলমান, আলেম ওলামা, সমগ্র মানুষের অবদান রয়েছে। এই জুলাই বিপ্লবে অবদান রয়েছে বিএনপি, জামাত, হেফাজত, চরমোনাই, সকল রাষ্ট্রের যত রাজনৈতিক দল সেই সময় যারা শেখ হাসিনার পতন চেয়েছে প্রত্যেকেরই অবদান রয়েছে। আজকে তাদের অবদানকে অস্বীকার করে তারপরে এক পেশে ডকুমেন্টারি তৈরি করে বিতর্কিত কার্যক্রম করে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন সম্ভব নয়। 2 বছরের মধ্যে যদি জুলাইয়ের আসল ইতিহাসকে আপনারা বিক্রি করতে পারেন, তাহলে আগামী কয়েক বছরের মধ্যে এই জুলাই নামটাই আপনারা ভুলে যাবেন। আমার একটা কারণে দুঃখ হয়, যারা জুলাই পরবর্তী বাংলাদেশের এই সরকার এসেছে, তারা সবচাইতে বেশি যে দায়িত্বটি পালন করার কথা ছিল সেটা হচ্ছে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা, কিন্তু এই জায়গায় দলীয় রাজনীতি বাস্তবায়ন করতে গিয়ে আজকে তারা বেহুশ হয়ে গিয়েছে। আমি অবাক হয়ে তাকিয়ে রয়েছি। আজকের এই জুলাইয়ের এই আন্দোলনে যারা যারা সম্পৃক্ত হয়েছে, যেই মানুষগুলোর অবদানের কারণেই আজকের এই জুলাই বিপ্লব পেয়েছি, সেই মানুষগুলোকে দাওয়াত দেওয়া হয় না, কোণঠাসা করে রাখা হয় এবং তাদের উপরে আক্রমণ করা হয়। গতকালকে থেকে দেখেছি সমগ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে অত্যাচার, জুলুম, নির্যাতন, স্টিমরোলার ছাত্রদের উপরে বিভিন্ন প্রকার অত্যাচার করেছে। আবার সেই নতুন করে হেলমেট বাহিনীর জন্ম হয়েছে। এটার মাধ্যমে জুলাইয়ের আসল চরিত্র ফুটে উঠতে পারে না। আপনারা বরং জুলাইয়ের সাথে গাদ্দারি করছেন। আপনারা যেদিন ফ্যাসিবাদী শেখ হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার উচিত ছিল, রাষ্ট্রের যার যার অবদান ছিল তার সমগ্র অবদানগুলো আমাদের স্বীকার করা উচিত ছিল, সেটা আমরা না করে আমরা এখন বলছি ভুলভাল করছি। আজকের রাষ্ট্রীয় একটা অনুষ্ঠান আমরা দেখেছি, যেই অনুষ্ঠানটা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বাংলাদেশের বর্তমান সরকার। এর মাধ্যমেই প্রমাণ হয় সরকারের এই দেউলিয়াত্ম যদি চলতে থাকে, তাহলে আগামী দিনে এই ছাত্র সমাজের কাছেই আবার তাদেরকে পরাস্ত হতে হবে। আমি সরকারকে হুঁশিয়ার উচ্চারণ করে দিয়ে বলতে চাই, জুলাই নিয়ে তালবাহানা করবেন না, জুলাই নিয়ে ব্যবসা চলবে না। জুলাই সমগ্র ছাত্র জনতা, জুলাই সমগ্র রাজনৈতিক দল, জুলাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত সমগ্র মানুষের অধিকার। অতএব জুলাইয়ের আসল ইতিহাস প্রকাশ করতে হলে আবু সাঈদের কথা বলতে হবে। আসল ইতিহাস প্রকাশ করতে হলে ওই সময়ের সমন্বয়ক, ছাত্র জনতা যারা যারা নেতৃত্ব দিয়েছে তাদের ইতিহাসকে সত্যিকার অর্থে স্বীকার করতে হবে। ইতিহাস স্বীকারে কারো কোনো দোষ নেই, ইতিহাস স্বীকারে কারো কোনো ক্ষতি নেই। ইতিহাস বিকৃতি করলে বরঞ্চ আপনারা ইতিহাস থেকে চিরদিনের জন্য মুছে যাবেন। আজকে জুলাইটাকে বিএনপির পেটের ভিতরে ঢুকাইতে হবে কেন? এই জুলাই কি শুধু বিএনপির অবদান? এই জুলাইতে আপনারা কে কি করেছেন সব জাতি জানে। এমনকি এই জুলাইয়ের সর্বশেষ যখন ঘোষণা হয় তার এক পর্যন্ত অনেকে তো জুলাই স্বীকারই করতে চায় না। তারপরেও আমি বলবো,
বাংলাদেশের মানুষ বিভিন্ন প্রকার জুলুম নির্যাতন অত্যাচার স্বীকার করেছে এবং সেই অত্যাচারের কারণে আজকের আমরা জুলাইয়ের আজকের এই আন্দোলন সফল হয়েছে। আমরা সে কারণে বিএনপি জামাত বলতে কাউকে ডিভাইডেড করতে চাই না, কিন্তু আজকের যা দেখলাম, একটা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যে কাজ দেখলাম, সরকারের যে কাজ দেখলাম, তাতে আবু সাঈদের মতো ব্যক্তিত্বের ছবি থাকে না, সেখানে জুলাইয়ের এক দফার ঘোষকের নাম বিকৃত করা হয়, এটার চেয়ে লজ্জা আর কিছু থাকতে পারে না। তার মানে আপনারা এই ছাত্র জনতার আন্দোলনকে মানতে পারেন না, আপনারা স্বীকৃতি দিতে পারেন না, কারণ আপনি ঘোষণা দিতে পারেন নাই। এখন জ্বলছে, এই জলাজলি কিন্তু শেখ হাসিনারও ছিল। এক সময় শেখ হাসিনা এই ফেসিবাদী আচরণ করত, এই দেশে যা ঘটতো সব কিছু শেখ হাসিনার অবদান, আর যা কিছু মানে এদেশে ঘটতো সেটা তিনি করুক আর না করুক, শেখ হাসিনা ছাড়া আর কিছুই নাই। আজকে বিএনপি যদি সেই পথে হাঁটে তাহলে তারা ভুল করবে। প্রিয় ভাইয়েরা, যেই জুলাইয়ের জন্য আমার দেশের ছাত্র জনতা রক্ত দিয়েছে, যেই জুলাইয়ের জন্য 16টি বছর বক্তব্য দিয়ে আপনাদেরকে উৎসাহ প্রদান করেছি, যেই জুলাইয়ের জন্য মানুষ শহীদ হয়েছে, দেলোয়ার হোসেন সাঈদী, কাদের মোল্লা, মীর কাসেম আলী, আলী হাসান মুজাহিদ, আয়নাঘরে যারা ছিল, আমাদের এই ব্যারিস্টার আরমান, তারপরে আপনার ভাই আমান আল আজমি এবং ইলিয়াস আলী যিনি গুম হয়ে গিয়েছেন, সালাউদ্দিন কাদের চৌধুরী, এই মানুষদেরকে যদি স্মরণ করতে কারো কষ্ট হয় তাহলে ভুল করবেন। জুলাইয়ের অবদান কুক্ষিগত করে রাখার কোনো সুযোগ নেই। এই জুলাইকে নিয়ে কোনো তালবাহানা মেনে নেওয়া হবে না। আজকের রাষ্ট্রপতি দুঃখ প্রকাশ করে, আজকের স্বরাষ্ট্রমন্ত্রীকে মাইক কন্ট্রোলে নিতে হয়, আজকের এনসিপির আমাদের আক্তার সাহেবকে বক্তব্য দিয়ে মানুষকে প্রশমিত করতে হয়। এর মাধ্যমেই বোঝা যায় বিকৃত ইতিহাস তৈরি করে টিকতে পারবেন না। আপনারা যতই কন্ট্রোল নেওয়ার চেষ্টা করেন, এটা বারুদের মতো জ্বলে উঠবে। মিথ্যাচার এই বাংলাদেশে হতে দেওয়া হবে না। সত্যিকার ইতিহাসে আমার চরম শত্রু ব্যক্তিও যদি অবদান রেখে থাকে, তাকে আমাদের স্বীকৃতি দিতে হবে, অন্তত জুলাইয়ের ওই অভ্যুত্থান পর্যন্ত। আমার আদর্শের ভিন্ন লোক, কিন্তু লোকটা ওদিন আন্দোলন করেছে, তার নাম স্বীকার করার নামই হচ্ছে প্রকৃত ইতিহাস। অতএব ইতিহাসকে যারা বিকৃত করবে, সেই সকল ধান্দাবাজ, চোর, ডাকাত, গুন্ডাদের বিরুদ্ধে আমাদেরকে আগে যেভাবে সংগ্রাম করেছেন আবারও সংগ্রাম করতে হবে। কতগুলো নাপিত বের হয়েছে, 5ই আগস্টের পূর্বে কোনো খবর ছিল না, আন্দোলনে নেতৃত্ব নাই, কাজে কর্মে খবর নাই, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি করার জন্য 5ই আগস্টের পর জন্ম হয়েছে। মনে হয় যেন ওই সকল শয়তানগুলো এতদিন কোনো খবর রাখে নাই, এখন দেশপ্রেমিক সেজে গিয়েছে। এইসব বাটমার থেকে সরকারকে উদাত্ত আহ্বান করব, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, আপনাকে শ্রদ্ধার সাথে আহ্বান জানাতে চাই, এই সকল বাটপার থেকে দূরে থাকুন। এই সকল বাটপাররা জুলাই বিপ্লবকে বিকৃত করবে এবং বিপ্লবকে বেচে কিনে খাবে, সেই জায়গা থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। ইতিহাসের পাতায় বিএনপির যতটুকু অবদান ততটুকুই থাকবে, ইতিহাসের পাতায় ওই নাহিদদের যতটুকু অবদান ততটুকুই থাকবে, ইতিহাসের পাতায় জামাত শিবিরের যতটুকু অবদান ততটুকুই থাকবে। ইতিহাস বিক্রি করে শয়তানি করার কোনো সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না। যেই সকল নাপিতরা সেই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত, ওই নাপিতদের চিরদিনের জন্য বাংলার মসনদ থেকে, এখান থেকে তাড়াতে হবে এবং সেজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন, তো সব মিলে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।